হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। উপরে যে পার্টটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিলাম। এইবারে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে সমানভাবে মেটে কেটে নিচ্ছি। দেখুন প্রতিটা লেয়ার কিন্তু আমার সমানভাবে কেটে যাচ্ছে। আমি এখানে প্রথমে কিছুটা সুগার সিরাপ দিয়ে কেক স্পঞ্জটা একটু হালকা করে ভিজিয়ে নিচ্ছি। কেক স্পঞ্জ কতটা ময়েস্ট আছে তার উপর ডিপেন্ড করে কতটা জল আপনি ইউজ করবেন। এখানে আমি কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে বাটারস্কচ ক্রাশ মিক্সড করছি। এইভাবে যদি কেক স্পঞ্জের উপরে মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে নিতে পারেন, সেটা বেশি সুবিধার হবে। আমি কিছুটা ক্রাঞ্চ দিয়ে দিচ্ছি এখানে। এটা আমি বাড়িতেই বানিয়েছি। এটা 100 গ্রাম কাজু বাদাম আর 100 গ্রাম চিনি, এই দুটো দিয়ে যেভাবে আমরা বাদাম চাপা নর্মালি ঘরে বানিয়ে থাকি সেই প্রসেসেই বানিয়েছি। তারপরে সেটা এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হয় তখনই আমি এটা ব্যবহার করি। আর এই যে বাজারের যে রেডিমেড ক্রাঞ্চগুলো পাওয়া যায় তার তুলনায় বাড়িতে বানানো ক্রাঞ্চ অনেক বেশি টেস্টি এবং হেলদি হয়। সবসময় আমি সেটাই ব্যবহার করি। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরেও একইভাবে ক্রিম দিয়েছি, ক্রাশ দিয়েছি, দিয়ে সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। আবারও কিছুটা ক্রাঞ্চ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এটা প্রথমে আমি ক্রাম কোট করব। ক্রাম কোটটা করা খুবই প্রয়োজন হয়ে পড়ে, কেননা কেকের যে ক্রামগুলো থাকে সেটা ফাইনাল আইসিংয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রে উপর দিকে উঠে আসে, দেখতে ভালো লাগে না একদমই। সেই কারণেই ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখলে ক্রামগুলো সেট হয়ে যায় আর ফাইনাল আইসিংটাও খুব ভালো হয়। সবসময় চেষ্টা করবেন একটু হাতে টাইম নিয়ে এই ক্রাম কোটটা করে ফ্রিজে রাখতে। আর যদি হাতে একদমই টাইম না থাকে সেক্ষেত্রে বলবো একটু বেশি করে ক্রিম ব্যবহার করবেন ফাইনাল আইসিং করার জন্য, তাহলে এই সমস্যাটা কিছুটা হলেও কমে যেতে পারে। আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপর এর উপর ফাইনাল আইসিং করছি। মিডিয়াম পরিমাণের ক্রিম ব্যবহার করছি। ফাইনাল আইসিং যখনই করবেন একটু টাইম নিয়ে করবেন এবং ধীরে সুস্থে আলতো হাতে। একটা কেকের ফিনিশিংটা, কেকের লুকটা আপনার এই ফাইনাল আইসিংয়ের উপর ডিপেন্ড করে কিভাবে আপনি সেটা করলেন। এইভাবেও যদি ক্রিম দিতে অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যাবে। আর সব সময় যদি স্ক্র্যাপার ব্যবহার করেন সেক্ষেত্রেও তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, বিশেষ করে যারা নতুন তাদের জন্যই আমি বলছি। এখানে আমি নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, দেখতে পাচ্ছেন এর কোনো কালার হয় না। আমি এখানে অরেঞ্জ কালার মিক্সড করছি, এটা ফুড কালার। এটা ভালোভাবে এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে দেখুন কিভাবে আমি রাখছি, একটু উল্টিয়ে নিয়েছি, নিয়ে ভেতরে দিয়ে দিলাম। এইবারে জেলটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। নচেত একা হাতে এটা করতে গেলে খুবই সমস্যা হয়। এই প্রসেসে করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। এই যে এইবার আমি পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি, তারপরে এর উপরে জেলটা দিচ্ছি। জেলে যেহেতু আমি কোনো জল ব্যবহার করিনি সেই জন্য কেকটা একটু ঠান্ডা থাকলে তবেই কিন্তু সুবিধা হবে কাজটা করতে।
এবার সাইডে ড্রিপ দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি যেন একদম নিচ পর্যন্ত ড্রিপিংটা চলে যায়। আজকে একটু অন্য স্টাইলে ডিজাইনটা করব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ড্রিপিংটা তলা পর্যন্ত চলে যায়। এবার দেখুন একটা স্টিক দিয়ে আমি এটা টেনে দিচ্ছি। এটা হচ্ছে চকলেট গানাশ, সেটা দিয়ে আমি একটা বর্ডার করে নিচ্ছি। ডবল লাইন টানছি কেননা এর ভেতরে আমি ডিজাইন করব। এইবারে ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি। জেলটা গানাশটা কিন্তু একটু পাতলা অবস্থায় থাকতে হবে, নচেত এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। এবার একটা স্টিক দিয়ে আমি এটা টেনে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। আর নিচে যে কাঠি দিয়ে আমি টেনেছিলাম একটা ছোট্ট ছোট্ট করে বক্স হয়েছে, তার ভেতরে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার গ্রিন কালার জেল, আমি জেলের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছিলাম, সেইটা দিয়ে করছি। ছোট্ট ছোট্ট করে ডট দিচ্ছি যাতে একটু অন্য রকম দেখতে লাগে। সবসময় একঘেয়েমি ডিজাইন ভালো লাগে না, একটু অন্য রকম ট্রাই করলাম আর সেটাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। আশা করছি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে। আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল। নজেলটার কোনো নাম্বার নেই, সেই কারণে আপনাদের আমি বলতে পারলাম না। ব্যাস ডিজাইনটা আমার শেষ। বর্ডারটা আমি এবারে একটাই ফুল বানাবো। এটা R11 নজেল, বড় সাইজের। ভালো করে বেসটা বানিয়ে নিলাম কেননা গোলাপটা অনেকটা বড় হবে। যেখানে শেষ করছি ঠিক তার আগে থেকে আমি শুরু করছি। যেখানটায় ফুলটা বসাবো সেখানে একটু ক্রিম দিয়ে নিচ্ছি যাতে ফুলটা আমি প্রপার জায়গায় বসাতে পারি এবং ফুলটা যেন একটু উঁচু থাকে। দেখুন এইবারে দুটো চকলেট টপার আমি দুদিকে বসিয়ে দিচ্ছি। এই টপার মেকিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার। ব্যাস এবারে আমি কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা লিফ নজেল ইউজ করছি ছোট সাইজের, আর ক্রিমে গ্রিন কালার আমি মিক্সড করেছি। খুব বেশি পাতা করব না যেহেতু পেছন দিকে আমি টপার বসিয়েছি। ব্যাস নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। খেয়াল রাখবেন গানাশটা যেন একদম স্মুথ অবস্থায় থাকে, তবে এটা লেখা সম্ভব হবে, নচেত পারবেন না লিখতে। আমি একটু গোল্ডেন ডাস্ট এখানে ফুলের মাঝখানটায় দিয়ে দিচ্ছি যাতে একটু গোল্ডেন কালার আসে। কয়েকটা সুগার বল ছোট বড় বিভিন্ন সাইজের নিয়েছি, এটা গোল্ডেন কালার, সবই খাওয়া যাবে। কয়েকটা দিয়ে দিচ্ছি আমি। কেকটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগছিল, ভিডিওতে অত ভালো লাগছে না। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে ডেইলি আমি নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।